সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বিডি টেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে, আর সাথে সাকিব ভাই আছে। তো আশা করছি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখি বুঝে গেছেন যে আমরা আজকে কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো সামনে আছে একটা 1000 VA 800 ওয়াট লোড ক্যাপাসিটির একটা পিওর সাইন ওয়েভ আইপিএস। এই আইপিএসটা আমাদের নিজেদের হাতে তৈরি করা আইপিএস। তো এই আইপিএসটা সম্পর্কে বিস্তারিত এটাতে কী কী ফিচার আছে, কীভাবে ব্যবহার করতে পারবেন, এগুলো ডিটেলসে বলে দিও আমাদের সাকিব ভাই। তো প্রথমেই বলি আমি যেটা যে এটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠানোর কারণে অনেক সময় দেখা যায় এই শীটটা হালকা হওয়ার কারণে এই আইপিএস গুলো ড্যামেজ হয়, শীটগুলো ড্যামেজ হয়, বডিটা ড্যামেজ হয়। এই কারণে আমরা এটাকে অনেকটা হেভি বডি তৈরি করছি। আবার দেখা যায় যে যেটা সামনে শুধু প্যানেল থাকে আর কি, প্লাস্টিকের প্যানেল, ওইটাও ফাইটা যায়। এই কারণে আমরা সামনে এরকম কোনো প্লাস্টিকের প্যানেল ব্যবহার করি নাই, জাস্ট ছোট একটা ডায়াল ব্যবহার করছি, যেটা আসলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। তো এই জায়গায় আমাদের ইনফরমেশনগুলো সবকিছু ডিসপ্লেতে দেখতে পারবেন, সকল ইনফরমেশনগুলো ডিসপ্লেতে দেখতে পারবেন। তারপরে এই জায়গায় আমরা অন অফ সুইচ একটা ব্যবহার করছি, এই জায়গায় অন অফ সুইচ। আর পিছনে আছে আমাদের ইউপিএস মোড সুইচ। এই যে এটা ইউপিএস মোড সুইচ। আপনারা যদি ইউপিএস মোড চান অফ করে রাখতে পারেন, আর ইউপিএস মোড অন করে রাখলে এই যে অন করে রাখবেন। আমি যখন ইউপিএস মোডটা অন করি এই জায়গায় লেখা উঠবে অবশ্যই ইউপিএস মোড। দেখেন এই যে আমি আগে আইপিএসটাকে অন করি, আইপিএসটা অন করলাম, যে আইপিএস রান হয়েছে। আর ইউপিএস মোডটা যে অন করলাম, এই যে ইউপিএস মোডটা অন করার সাথে সাথে ইউপিএস মোড লেখা উঠছে। তো এইভাবে ইউপিএস মোডটা অন করে রাখতে পারবেন চাইলেই। তো এই যে তারপর আমি একটু লোড দিয়ে দেখাই যে আসলে এটা একটা 800 ওয়াটের আইপিএস, 800 ওয়াট। এই যে আমি একটু লোড দিয়ে দেখাই, এটা 400 ওয়াট লোড দিলাম, 600 ওয়াট লোড দিলাম। এখনো কিন্তু দেখেন লাইটগুলো কিন্তু পরে নেই আর কি। একটা স্কোয়ারে আইপিএস এ যেভাবে 600 ওয়াট 700 ওয়াট লোড দেওয়ার পরে লোডটা নেমে যায়, এটা কিন্তু নামে না। এটা এখনো 213 আছে, 220 ভোল্ট সিলেক্ট করে 213 ভোল্ট আছে, মাত্র 7 ভোল্ট লস করছে। আর এই যে আমি আরেকটু বাড়াই দিলাম, 800 ওয়াট দিলাম, এখনো 210 আছে। আর আমাদের মেন লাইনে দেখেন 206 আছে মাত্র। মেন লাইনে 206 আছে, তার মানে কি 208 যখন আছে ইনভার্টার ভোল্টেজে, এটা আহামরি ওরকম কোনো লস করে নেই ভোল্ট। আমি একটু কমাই দিই এখন যেহেতু কথা বলতেছি। তারপর এটার ভিতরে ব্যবহার করেছে একটা অটো কুলিং ফ্যান সিস্টেম, যেমন এটা হিট হলেই কুলিং ফ্যান চলবে, হিট না হলে কুলিং ফ্যানটা চলবে না। তো আমি আইপিএসটা খুলেও দেখাই দিই যে ভিতরে কি কি আছে। ভিতরে কি আছে। আসলে আসলে অনেকে বলেন যে ভাই ভিতরে খুইলা ছবি দেন, আসলে সবার উদ্দেশ্যে এরকম ভিতরে খুইলা ছবি দেওয়া যায় না। ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখলেই বুঝতে পারেন যে ভিতরে আসলে কি আছে। এই যে আমি ক্যাসিংটা খুলি, মানে এত বড় যে ক্যাসিংটা, এটার ভিতরে যে পুরাটা ফাঁপা এমন না, দেখেন। তো এটা হচ্ছে আমাদের মেন যে সার্কিটটা আছে, এইটা হচ্ছে মেন সার্কিটটা। এই যে মেন সার্কিটটা কতটা হাই হিট সিঙ্ক ব্যবহার করা হয়েছে দেখেন, আমি একটু দেখাই। এই যে এই পাশটাও দেখাই। আর যে ট্রান্সফরমারটা ব্যবহার করছি আমরা, যে ট্রান্সফরমারটা, এটা কিন্তু 100% তামা, এটা কোনো অ্যালুমিনিয়াম না, এটা 100% তামার ট্রান্সফরমার, 100% তামা। এই যে আমি ভিতরটা আর একটু ভালো করে দেখাই। আর এটার ভিতরে আমরা একটা হিট সিংয়ে আর কি, এটা হচ্ছে একটা সেন্সর, কুলিং ফ্যান সেন্সর। এই যে দেখেন আমি দেখাইতেছি হাত দিয়া, এটা কুলিং ফ্যান সেন্সরটা। এটা যখন হিট হবে তখন এই কুলিং ফ্যানটা চলতে থাকবে, আবার যখন এটা হিট কমে যাবে তখন অটোমেটিকলি কুলিং ফ্যানটা অফ হয়ে যাবে। তো এটা ছিল এটার ভিতরের অবস্থা। আর বাকিটা রাফি ভাই বলে দেও, এটার দাম সম্পর্কে বাকি বিস্তারিত রাফি ভাই বলে দেও। তো এটা হচ্ছে 1000 VA পিওর সাইন ওয়েভ 800 ওয়াট লোড ক্যাপাসিটির একটা ইউপিএস মোড আইপিএস। হ্যাঁ, এটাতে ইউপিএস মোড আছে। চাইলে আপনারা যে সেন্সিটিভ ডিভাইসগুলো আছে অথবা কম্পিউটার, যেটার মাধ্যমে ধরেন আপনার সাধারণ ট্রিপিংয়ের কারণে কম্পিউটার রিস্টার্ট নেয়, এই জিনিসটাও হবে না। এটা আপনার পিওর সাইন ওয়েভ পাশাপাশি ইউপিএস মোড করা একটা আইপিএস। তো এটার আমরা বিক্রি করতে যাচ্ছি হচ্ছে 12,000 টাকা, সম্পূর্ণ নতুন। তো এই আইপিএসটাতে যা কিছু ব্যবহার করা হয়েছে এগুলো সব কিছু নতুন। আমরা পুরাতন ইউপিএস এর কাজ করে দেখে মনে করবেন যে এটাতে পুরাতন কোনো কিছু আছে, এমন না। এটা সম্পূর্ণ সব কিছু নতুন, কাস্টমাইজ করা হয়েছে, বানানো হয়েছে। আইপিএসটা আমরা নিজেদের হাতে আর কি তৈরি করছি।
আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি এটাও আপনাদেরকে একটু বলে দেই। এটাতে 1 বছরের পার্টস ওয়ারেন্টি পাবেন। পার্টসের মানে যে কোনো পার্টস যদি জ্বলে যায় বা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা এটা পার্টসটা ফ্রি পাবেন 1 বছর পর্যন্ত। আর বাকি 4 বছর পর্যন্ত আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা। ধরেন যে কোনো একটা পার্টস জ্বলে গেল, পার্টস নষ্ট হয়ে গেল, সেই ক্ষেত্রে পার্টসের দামটা অ্যাড হবে আর সার্ভিস চার্জটা আপনার ফ্রি পাবেন। আর এই 5 বছরের পরেও যে আমাদের থেকে আপনার শেষ এমন না, তখন আপনার যে কোনো একটা পার্টস নষ্ট হইলে তখন দেখা গেছে যে আপনার পার্টসের দাম আর যে সার্ভিস চার্জটা আমরা যে জিনিসটা ঠিক করে দিলাম, এটা যে সার্ভিস চার্জ, এটা 5 বছরের পরে গিয়ে অ্যাড হবে। মানে 1 বছরের ফুল পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন আর 4 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। তো ইজিলি চাইলে এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন। এটা একটু ক্যাসিংটা লাগেও দেখাই দিই, জিনিসটা দেখতে একটু কেমন লাগে। এর আগে আমি একটু চার্জিং অ্যাম্পিয়ারটা দেখাই দেই। এটা দেখেন চার্জিং ধরতেছে, এটা সম্পূর্ণ 10 এম্পিয়ারে চার্জ করতেছে। আমাদের ব্যাটারি চার্জ আছে অবশ্য, এই কারণে দেখেন এটা হচ্ছে চার্জিং অ্যাম্পিয়ারটা। একটা টিউবলার ব্যাটারির জন্য 10 এম্পিয়ার যথেষ্ট। তারপর যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে যে তাদের ওইখানে ঘন ঘন কারেন্ট যায়, যে আরো 2 এম্পিয়ার বাড়ায় দেওয়ার জন্য আমরা বাড়ায় দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র যাদের এলাকায় খুব ঘন ঘন কারেন্ট যায়, যেমন ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা কারেন্ট আছে, 2 ঘন্টা 3 ঘন্টা নাই, তাদের জন্যই। এছাড়া কেউ আর এটার জন্য রিকোয়ারমেন্ট করবেন না যে আমাকে একটু বাড়ায় দেন এম্পিয়ারটা। আর আমি ক্যাসিংটা লাগাই। তো এটা অনেক হেভি একটা আইপিএস। সাধারণত আপনার কোরিয়ারে যখন যায় প্রোডাক্টগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে, এটা আমরা শুরুতেই বলছি। কারণ প্রোডাক্টগুলো ওরা ফালায় দিলে তখন দেখা গেছে যে প্লাস্টিকের যে অংশগুলো থাকে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এখানে যে ডায়ালটা ব্যবহার করা হয়েছে এটাও দেখেন, এখানে এই যে শিটের মানে ভিতরে হুট করে যদি এটা সামনের দিকেও ফালায় দেয় সেই ক্ষেত্রে এটাও ভাঙার চান্স নাই। কারণ শিট বাড়তি করে দেওয়া আছে যাতে ডায়ালটা কোনোভাবে না ভাঙে। হ্যাঁ, শিট এই সাইডে আর কি একটু বাড়তি করে দেওয়া আছে। তো আপনারা চাইলে ইজিলি এটা নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আর ওয়ারেন্টি তো আছেই, 1 বছরের ওয়ারেন্টি। আপনারা অনেকে আসলে আমাদের কাছে প্রোডাক্ট নেওয়ার সময় জিজ্ঞাসা করেন যে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা। আসলে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি পুরাতন প্রোডাক্টে দিতে পারি না। যে এই প্রোডাক্টগুলো ধরেন যে ইউপিএসগুলো আমরা বিক্রি করি, এই যে দেখতে পাচ্ছেন ইউপিএসগুলো, এই ইউপিএসগুলো আসলে কোম্পানির ইউপিএস। এখন কোম্পানি থেকে যদি আমরা গ্যারান্টি ওয়ারেন্টি না পাই, এগুলো তো পুরাতন ইউপিএস। তো ইউপিএসগুলো যখন আপনার কোম্পানি থেকে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি না পাই, তখন যদি আপনাদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিতে যাই, এটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না, এটা কারোর দ্বারাই পসিবল হবে না। যার কারণে ওই জিনিসগুলোতে আমরা গ্যারান্টি দিতে পারি না। কিন্তু এই আইপিএস আমরা নিজেরা তৈরি করছি, এটা আমাদের হাতে সব কিছু। তো এইটাতে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারতেছি। তো আপনারা চাইলে আইপিএস এটা নিতে পারেন। এর চাইতে ছোট আইপিএসও যদি প্রয়োজন হয়, ধরেন স্কোয়ার ওয়েভের ভিতরে নিতে চান, সাইন ওয়েভ না, সেটাও আমরা দিতে পারবো। স্কোয়ার ওয়েভের ভিতরে ইউপিএস মোড নিতে চাচ্ছেন, 400 ওয়াট, 500 ওয়াট, 600 ওয়াট এরকম নিতে যাচ্ছেন, সেটাও আমরা দিতে পারবো। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আইপিএস আপনাদেরকে বানিয়ে দিতে পারবো ইজিলি। তো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি আর লং করবো না। আল্লাহ হাফেজ।